নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্ম ছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, ষষ্ঠ ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ, সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব, আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রাহু এবং শুক্র, দশম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর একাদশ ভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। কতদিন? 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে রবির অবস্থান কোনোভাবেই কিন্তু ভালো থাকবে না। কারণ ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণকে বিচার করা হয়, আমাদের রোগকে বিচার করা হয়, আমাদের শত্রুকে বিচার করা হয়। তো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত সিরিয়াস আপনাদের থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো গলার দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, কাফ কোল্ডের সমস্যাও কিন্তু থাকতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকেও আপনাদের সিরিয়াস থাকতে হবে। তবে 13 ফেব্রুয়ারির পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো 13 ফেব্রুয়ারির পরবর্তী সময় রবির অবস্থান যেহেতু ভালো থাকবে, তো স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। কতদিন? 11 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো এখানে 11 ফেব্রুয়ারির আগে পর্যন্ত সেকেন্ড হাউসের লর্ড বুধের অবস্থান যেহেতু কোনোভাবেই ভালো থাকছে না, এই সময় কিন্তু পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। পারিবারিক দিকটা এই সময় আপনাদের খুব ভালো না থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো থাকবে না। তো পারিবারিক যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো 11 তারিখের আগে পর্যন্ত অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে। সেভিংসের জায়গাটা এই সময় আপনাদের খুব ভালো না থাকতে পারে। তবে 11 ফেব্রুয়ারির পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো 11 তারিখের পরবর্তী সময়টা পারিবারিক দিক থেকে সাপোর্ট যেমন আপনাদের প্রাপ্তি হবে, পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে তার থেকে যেমন মুক্তির পথ দেখবেন, তেমনি একই সাথে সেভিংসের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে 11 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। আর রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটা একটু চ্যালেঞ্জিং থাকবে। কারণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্র গ্রহের কোনো রাশি পরিবর্তন হবে না। পরিশ্রম করে পরিশ্রমের ফল পেতে আপনাদের প্রবলেম হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকবে। ছুটোছুটি যে কোনো কারণে আপনাদের বেশি হতে পারে। কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয়ে মতবিরোধ হওয়ার মতো বিষয়গুলো করতে পারে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে এই সমস্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন।
একই সাথে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। তো উটকো কোনো ঝামেলাতে কিন্তু জড়াতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো প্রপার্টির জায়গাটা পুরো ফেব্রুয়ারি মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে যাদের মামলা মোকদ্দমা চলছে অথবা কোনো সমস্যাতে যারা ফেসে আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, নতুন কিছু অ্যাড অন যদি করতে চান, তার জন্য কিন্তু ভালো সময় থাকবে। ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। এবার এডুকেশন, সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার জায়গাটাও আপনাদের অতি বিশেষ ভালো চলবে। পড়াশোনার দিক নিয়েও কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, আপনি নিশ্চিত ভালো ফল করতে পারবেন। একই সাথে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তার জন্যও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস কিন্তু বিশেষ ভালো থাকছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দশম ভাবে, তবে শত্রুর ঘরে অবস্থান করছেন। দেখুন, রিলেশনের দিকটাও কিন্তু আপনাদের ভালোই থাকবে। দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে যতই অবস্থান করুক, আপনাদের জন্য কিন্তু দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে পজিটিভ ফলদায়কই হবেন। তো এখানে রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শুধু আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব কখনো আপনি লক্ষ্য করতে পারেন। অন্যের কোনো যুক্তি শুনে রিলেশনকে খারাপ করতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। দেবগুরু যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছেন। আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের থাকছে না। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অবশ্যই করতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবেই ট্রানজিট করছেন। আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। প্লাস শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের থাকবে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোথাও ঘুরতে যদি যেতে চান, অবশ্যই যেতে পারেন। কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? প্রথমেই বলেছি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আর একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আর ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই প্রাপ্তি হবে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট করলে সেদিক থেকেও কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান, স্পিরিচুয়াল ট্রাভেলে যদি যেতে চান, লং ট্রাভেল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আপনাদের নিশ্চিতভাবে রয়েছে। তো এই সংক্রান্ত সিদ্ধান্ত আপনারা অবশ্যই নিতে পারেন। একই সাথে নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়। তো উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। নবম ভাব থেকে আমাদের পিতৃপক্ষকে বিচার করা হয়। তো বাবার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার বাবা স্বাস্থ্য হোক বা কেরিয়ার, পজিটিভ রেজাল্ট সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নিশ্চিতভাবে পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? অষ্টম ভাবে ট্রানজিট করছেন। তো কর্মজীবনের দিক থেকে কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটা খুব ভালো থাকবে না। কাজের দিক থেকে বাধা বিপত্তি আসবে। কাজের প্রেশার আপনাদের কম বেশি কিন্তু বেশি থাকবে। একই সাথে দেখুন, এখানে কাজ নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে। কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে। আপনাদের মধ্যে নিজের কাজ নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবেই থাকবে। তবে এটাই বলবো যে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য বেটার হবে। কারণ শুক্র গ্রহ যেহেতু রাহুর সাথে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, আর অষ্টম ভাবকে রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়। তো কর্মজীবনের দিক থেকে স্ট্রাগল তো একটু অবশ্যই থাকবে। তবে ফেব্রুয়ারি মাসে কর্মজীবনের দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, সেটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে।
একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটা একটু চ্যালেঞ্জিং থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট কিন্তু আপনাদেরকে দিতেই হবে, না হলে প্রবলেমে পড়ে যাবেন। কি উপায় অবলম্বন করবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে সেটা অবশ্যই আলোচনা করব একদম শেষে। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শনির অবস্থান কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে ভালো থাকবে, তবে ব্যবসার কারক গ্রহ বুধের অবস্থান 11 তারিখের আগে পর্যন্ত ভালো থাকবে না। তো 11 তারিখের আগে পর্যন্ত ব্যবসাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবে, তো সেদিক থেকে সিরিয়াস থাকবেন। বাদ বাকি ব্যবসা আপনাদের ভালোই চলবে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।